গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো, আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হবে তোমার এবং থার্ড পার্টিকে নিয়ে। ঠিক আছে, যাকে নিয়ে আজ রিডিংটা দেখতে বসেছো তার জীবনে বা তোমার জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো এই ব্যক্তি সেই থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, আর এই ব্যক্তি তোমাকে নিয়েই বা কি চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, দুজনেরই এনার্জি দেখবো এই ব্যক্তির দিক থেকে। ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, দুটোরই এনার্জি চেক করব। ভিডিওটা আমি বেশি লেন্দি করব না। এই সপ্তাহটা আমি বেশি বড় ভিডিও দেব না। ঠিক আছে, ছোট ভিডিও দেব। কিছু কাজ আছে আমার, যে কারণে আমি বেশি বড় ভিডিও আমি করতে পারবো না। তো ছোট ভিডিও মাধ্যমে, ঠিক আছে, বেশি লেন্দি হবে না ভিডিও। ওকে, তো চলো দেখে নি। জেনারেল বেসিসে রিডিং হচ্ছে, টাইমলেস। যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই। আর বলতে হবে সময় চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বড় লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলে সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখে নি যে তোমার পার্সনের মনে থার্ড পার্টিকে নিয়ে কি চলছে আর তোমাকে নিয়ে বা কি চলছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। আর যদি আমি ট্যারোর ক্লাস শুরু করব, ঠিক আছে, নভেম্বরের 1 তারিখ থেকে আফটার পুজো। তো যারা যারা ইচ্ছুক আছো যে ট্যারোর ক্লাস করবে, ঠিক আছে, যারা যারা সিরিয়াস সিরিয়াস যারা, তারাই আমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, কারণ এটা কোনো ছেলে খেলার বিষয় নয়। ওকে, যারা সিরিয়াস আছো, যারা শিখতে ইচ্ছুক, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। ফার্স্টে চেক করবো তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। থার্ড পার্টিকে নিয়ে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। চলো দেখে নি। কার্ড আমি ফার্স্টে শো করবো না, আগে নিয়ে নি কার্ড, তারপরে। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে। ওকে, 5টা কার্ড নিলাম। ওকে, এবার দেখে দেবো এই ব্যক্তি তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স জানাও এই ব্যক্তি যাকে নিয়ে আমার ভিউয়ার্সরা যে রিডিং দেখতে বসেছে, সেই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। এস এন এক্সপেরাইট আমাকে জানাও। ওকে, এটা চলে এসছে, এটাও চলে এসছে, দুটো কার্ড আমি নেবো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। আর একটা কার্ড ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স দাও আর একটা কার্ড। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল। ওকে, চলো দেখে নি। নিচেরটা তোমাদের এনার্জি আর ওপরেরটা থার্ড পার্টির এনার্জি। ওকে, চলো দেখে নি। ফার্স্টে থার্ড পার্টির এনার্জি। 10 of Swords, ওকে। কুইন অফ পেন্টিকলস, 3 of Cups, ওকে। 4 of Wands and 8 of Pentacles, ওকে। দেখো, এখানে যে থার্ড পার্টি রয়েছে এবং তোমার পার্সন রয়েছে, এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক থাকতে পারে। ঠিক আছে, হতে পারে থার্ড পার্টি এই ব্যক্তির সাথে, মানে তোমার পার্সনের সাথে বিবাহ সম্পর্কে জড়িত। তোমরা হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো।
বা এই থার্ড পার্টির সাথে এই ব্যক্তির বিয়ের কথাবার্তা চলছে, বা বিয়ে হয়ে গেছে, বা অলরেডি এই ব্যক্তি ম্যারেড, বা বিয়ের ডেট ফাইনাল হয়েছে। ঠিক আছে, একটা পরিবারগত সম্পর্ক আমি থার্ড পার্টির সাথে দেখতে পাচ্ছি। এছাড়া এটা হতে পারে যে সবসময় যে থার্ড পার্টি তার হাজবেন্ড বা ওয়াইফ বা অন্য কোনো পার্সন, পুরুষ মহিলা এমন হবে এমনটা নয়। এখানে থার্ড পার্টি তার পরিবারের মধ্যেও হতে পারে, মানে পরিবারের সদস্য, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্সও ইন্ডিকেট করছে, যেখানে থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার্স রয়েছে। এবং থার্ড পার্টির সাথে এই ব্যক্তির কোথাও না কোথাও একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যেখানে তোমার পার্সনও মানে কোনো রকমের ঝগড়াঝাটি, অশান্তি, ঝামেলা এসবের মধ্যে যেতে চায় না। থার্ড পার্টির সাথে একটা মানে কম্প্রোমাইজ বা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে। থার্ড পার্টি দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকলস এর এনার্জিতে রয়েছে, বিন্দাস মুডে রয়েছে। সে তোমার পার্সনকে দিয়ে ডেফিনেটলি তার নিজের যে চাহিদা রয়েছে বা নিজের যে মানে মানে স্বপ্ন, ইচ্ছা, যেগুলো ডিমান্ড যেগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি পূরণ করে, কারণ সেই কারণেই সে কুইন অফ পেন্টিকলস এর এনার্জিতে রয়েছে। ঠিক আছে, মানে তার ইচ্ছে, অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এনার্জিটা যেটা রয়েছে, থার্ড পার্টি জানে যে তোমার পার্সনকে দিয়ে তার সুযোগ সুবিধা মানে তার ডিমান্ড ফুলফিল হয়ে যাবে, তো তোমার পার্সনকে বেশি খচায় না, মানে খুচিয়ে কথা বলা বা অতিরিক্ত রেগে গিয়ে কথা বলা বা ঝগড়াঝাটি ঝামেলা করা এইগুলো করে না। খুব কুল এবং চালাক, ভীষণ চালাক চতুর এখানে থার্ড পার্টি যে রয়েছে, খুব ঠান্ডা মাথায় তোমার পার্সনকে ডিল করে, এটা বলবো। কারণ জানে যে পার্সনকে, তোমার ব্যক্তিকে যদি হারিয়ে ফেলে তাহলে তার নিজের যে স্বপ্নগুলো রয়েছে, যে চাহিদাগুলো রয়েছে সেগুলো ফুলফিল হবে না। ঠিক আছে, প্রচুর চাহিদা রয়েছে, এইটা পেন্টিকলস এর এনার্জি, অনেক চাহিদা রয়েছে থার্ড পার্টি। ঠিক আছে, অনেক স্বপ্ন রয়েছে, অনেক ইচ্ছা রয়েছে, কিন্তু সেগুলো নিজেকে দিয়ে ফুলফিল করবে না, সেটা করবে তোমার পার্সনকে দিয়ে। যাতে তোমার পার্সন খাটবে, প্রচুর পরিশ্রম করবে, টাকা পয়সা রোজগার করে আনবে, আর এখানে যে থার্ড পার্টি রয়েছে সে আরাম বিন্দাস মুডে সেই সমস্ত কিছু ভোগ করবে। এইরকম একটা মেন্টালিটি, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির। তো যে কারণে তোমার পার্সনকে যে কোনো রকমের কোনো উল্টোপাল্টা কথা বলা, বা যাতে তোমার পার্সন রেগে যায় বা রিয়াক্ট করে বা ঝগড়া করে, অশান্তি করে, এরকম কিন্তু করতে চায় না। ঠিক আছে, মাঝে মাঝে হয়তো এদের মধ্যে হয়তো ঝগড়া, অশান্তি বা কোনো কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ইগোর লড়াই চলে, কিন্তু আবার থার্ড পার্টি ঠিক ভুলিয়ে ভালিয়ে, হ্যাঁ, গুছিয়ে নিজে মানে নত হয়ে তোমার পার্সনকে আবার নিজের করে নেয়। কারণ এখানে থার্ড পার্টির স্বার্থ জড়িয়ে রয়েছে, ভালোবাসার কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি না, স্বার্থের এনার্জি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি কোনোভাবেই তোমার পার্সনকে হাতছাড়া করতে চায় না, কারণ থার্ড পার্টির অনেক লাভবান হচ্ছে তোমার পার্সনের দ্বারা। ঠিক আছে, কিন্তু তোমার পার্সনের এনার্জি থার্ড পার্টির থেকে বিমুখ, যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার পার্সন কিন্তু থার্ড পার্টিকে নিয়ে যে খুব মানে মেতে মেতে আছে, থার্ড পার্টি যেমন একটা মানে কি বলবো, থার্ড পার্টি যেমন চায় তোমার পার্সনকে ধরে বেঁধে রাখতে, যাতে নিজের চাহিদা পূরণ হয়। ঠিক আছে, কোনোভাবে মানে নিজেকে দেখাতে চায় আমি খুব ভালো, আমি ভীষণ কাইন্ডনেস, আমি সবসময় তোমার পাশে আছি, তোমার সাথে আছি, এরকম বুঝিয়ে তোমার পার্সনের ব্রেন ওয়াশ করে নিজের চাহিদাগুলো মেটানোর জন্য এগুলো করে। কিন্তু তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি ভীষণই লোনলি একটা এনার্জি, স্যাড আপসেট এনার্জি। তোমার পার্সন যে থার্ড পার্টির সাথে খুব ভালো রয়েছে, হ্যাপি রয়েছে, এমনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, উল্টে দেখতে পাচ্ছি স্যাড এনার্জি। ঠিক আছে, স্যাড এনার্জি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোথাও না কোথাও থার্ড পার্টিকে ইগনোর করার চেষ্টা করে, অ্যাভয়েড করার চেষ্টা করে। খুব বেশি যে থার্ড পার্টি নিয়ে মাতোয়ারা বা মাতামাতি করছে এমনটা কিন্তু নয়। এর কারণটা কি আমি সেটা জেনে নেবো। প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও, 10 অফ শর্টস এর এনার্জি। থার্ড পার্টি তো বিন্দাস মুডে রয়েছে, তোমার পার্সনের এনার্জি এত স্যাড কেন থার্ড পার্টির সাথে? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফিকেশন দাও, 10 অফ শর্টস এর এনার্জি। ক্ল্যারিফিকেশন দাও প্লিজ ইউনিভার্স, ক্ল্যারিফিকেশন করো, ক্ল্যারিফাই করো, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো। ও মাই গড, 2 অফ পেন্টিকলস। তোমার পার্সন তোমাকে ভুলতে পারেনি এখনো পর্যন্ত, হয়তো মুভ অন করে গেছিল, হয়তো তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে এবং তোমাকে মাঝপথে ছেড়ে দিয়েছে। কিন্তু তোমাদের সম্পর্কটা 10 অফ শর্টস এর এটাই ক্ল্যারিফিকেশন, এটাই হচ্ছে যে ব্যক্তি এখনো জাগলিং করে যাচ্ছে। হয়তো এই ব্যক্তি তোমাকে বলেছিল যে আমি মুভ অন করে যাচ্ছি,
আমি তোমাকে মানে ছেড়ে দিলাম, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, তোমার সাথে কথা বলতে চাই না, ব্লক করে দিয়েছে, সমস্ত কিছুই করে দিয়েছে, কিন্তু এত কিছু করেও মুভ অন করার চেষ্টাও করেছে, সেরকম আমি এনার্জি পাচ্ছি। থার্ড পার্টির সাথে 3 অফ কাপসের এনার্জি, মানে মুভ অন করারও চেষ্টা করেছে, কিন্তু সেটা সে করে উঠতে পারেনি। কোথাও না কোথাও ঘুরে ফিরে সে তোমার দিকেই পড়ে রয়েছে, তার মন মস্তিষ্কে এখনো তুমি রয়েছো, সে তোমার কথাই চিন্তা ভাবনা করে, এবং কোথাও না কোথাও সে রিয়েলাইজ করতে পারছে। রিয়েলাইজের এনার্জি এই জন্যই রয়েছে কারণ 10 অফ সর্টস এটা ইন্ডিকেট করে, যেখানে রিয়েলাইজেশনের এনার্জি ইন্ডিকেট করে। কোথাও না কোথাও ব্যক্তি বুঝতে পারছে যে থার্ড পার্টি তাকে ভালোবেসে তার কাছে তাকে ধরে রাখার চেষ্টা করছে না, বা থার্ড পার্টি তার ভালোবাসার মানে ভালোবাসি এই কারণে আমি তোমাকে আমার কাছে রাখছি এমনটা নয়, তার নিজের সুযোগ সুবিধা, নিজের স্বার্থ পূরণ করার জন্য তোমার পার্সনকে ধরে বেঁধে রাখছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ডেফিনেটলি মানে দুটো সিচুয়েশনের মধ্যে জাগলিং করছে। সে তোমাকে তো বলে এসছে যে আমি তোমাকে ছেড়ে ভালো আছি, হ্যাপি আছি, ঠিক আছে, মুভ অন করছি, এবং মুভ অনও করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, কোথাও না কোথাও তোমাকে ভুলতে পারেনি। 5 অফ ওয়ান্ডস এটা ইন্ডিকেট করছে থার্ড পার্টির সাথে তার মাঝে মাঝেই ঝগড়াঝাটি অশান্তি লাগে, যদিও থার্ড পার্টি চেষ্টা করে যে কোনো রকমের ঝগড়া অশান্তি না করে সেটাকে ব্যাপারটাকে খুব ঠান্ডা মাথায় মানে সলভ করার চেষ্টা করে, কারণ জানে যে রেগে গেলে অশান্তি করলে যদি তোমার পার্সন তাকে ছেড়ে দেয় তাহলে তো তার মানে দুর্দশার সীমা থাকবে না, কারণ থার্ড পার্টির তো সমস্ত চাহিদা তোমার পার্সনই পূরণ করছে। তো এদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হলেও আপস অ্যান্ড ডাউন এদের রিলেশনের লেগেই রয়েছে, মানে যতই ঝগড়াঝাটি হোক না কেন থার্ড পার্টি ঠিক মানিয়ে নেয় তোমার পার্সনকে। তোমার পার্সনের এনার্জি কিন্তু তা নয়, তোমার পার্সন কিন্তু অ্যাভয়েড করে, ইগনোর করে, কিন্তু থার্ড পার্টি মানিয়ে নেয়, জানে যে আমার নাহলে স্বার্থ পূরণ হবে না, আমার স্বপ্ন পূরণ হবে না, ঠিক আছে। তো এইরকম একটা কন্ডিশনে তোমার পার্সন জাগলিং করছে, তোমার কথা চিন্তা করে, তোমার কথাও ভাবে, এবং রিয়েলাইজ কোথাও না কোথাও করছে যে আমি ভুল করলাম থার্ড পার্টিকে চুজ করে। থার্ড পার্টি শুধুমাত্র আমার স্বার্থের জন্য আমার সাথে মিশছে, নিজের শখ পূরণ করার জন্য আমার সাথে মিশছে, এইরকম একটা এনার্জি রয়েছে থার্ড পার্টির সাথে। এবার দেখে নেব তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। চলো দেখে নি। ম্যাজিশিয়ানের এনার্জি, স্ট্রেন্থের এনার্জি, দ্য মুনের এনার্জি, নাইট অফ কাপসের এনার্জি, হিরোফেন্টের এনার্জি। এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার প্রতি ফিলিংস, ইমোশন সব রয়েছে। দেখো, দেখছো রেড রেড ইন্ডিকেট করে, দেখতে পাচ্ছ কার্ডটা, রেড ইন্ডিকেট করে যে এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস, ইমোশনস, প্যাশন, প্রচন্ড প্যাশনেট তোমার প্রতি। হয়তো ভুল বশত করে ফেলেছে, থার্ড পার্টিকে চুজ করে ফেলেছে, তোমাকে ছেড়ে দিয়েছে, এখন বুঝতে পারছে, এখন রিয়েলাইজ করছে, এখন তোমার প্রতি ফিলিংস এই ব্যক্তির একদম মানে মানে উপঝে পড়ছে, এরকম বলবো না, ওভারফ্লো হচ্ছে, তোমাকে ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে, চাইছে যাতে তুমি তার লাইফে আবার ফিরে আসো, বা কোনোভাবে যদি তোমাকে আবার তার লাইফে নিয়ে আসা যায়, ঠিক আছে। এই ব্যক্তি একটা টাইমে তোমাকে প্রচন্ড ইগো দেখিয়েছে, ঠিক আছে, প্রচন্ড ইগো দেখিয়েছে, মানে রিজনেট করছে কিনা জানাবে সত্যি এরকম কিনা, কারণ মানে তোমাকে কন্ট্রোল করতো, তোমাকে ম্যানুপুলেট করতো, নিজের যা মানে নিজে যেরকম চাইতো সেরকম অনুযায়ী তুমি চলতে, এবং সেরকম অনুযায়ী তোমাকে চালাতো, এবং তুমি চলতেও, কারণ তুমি মনে করতে যে আমি তো এই ব্যক্তিকে ভালোবাসি, ঠিক আছে, এই ব্যক্তি যখন আমাকে এই জিনিসটা করতে বলছে করি তো কি হয়েছে, কিন্তু এই ব্যক্তি সেটাকে মনে করতো বাহ আমি যেটা বলছি সেটাই তো করছে, আমি কি সুন্দর এই মানে তোমাকে কন্ট্রোল করছি দেখো। কিন্তু এখন মানে মানে অবস্থা পুরো উল্টো হয়ে গেছে, এখন থার্ড পার্টি তাকে কন্ট্রোল করে নিজের সুযোগ সুবিধা চাহিদা মেটানোর জন্য। এখন এই মানে কেসটা পুরো উল্টো হয়ে গেছে, এই ব্যক্তি একটা টাইমে তোমাকে কন্ট্রোল করতে, এখন থার্ড পার্টি তাকে কন্ট্রোল করে, কিন্তু তুমি কখনো তাকে কোনোদিন কন্ট্রোল করোনি কিন্তু আজ পর্যন্ত। সেটা রিয়েলাইজ করছে যে তুমি তো আমাকে কখনো কন্ট্রোল করোনি, তুমি তো আমাকে ভালোবেসে আঁকড়েছিলে, তোমার কোনো ডিমান্ড ছিল না, কোনো কন্ডিশন ছিল না, নিঃস্বার্থ ভালোবেসেছিলে। সেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি তাকে স্বার্থের জন্য তাকে ধরে রেখে দিয়েছে। তা মুনের এনার্জিটা প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছে, ঠিক আছে, তোমার পার্সন নেগেটিভ হয়ে রয়েছে, কোথাও না কোথাও তোমার সাথে যে খারাপ বিহেভটা করেছে, যে মিসবিহেভটা করেছে, যে খারাপ খারাপ কথা বলেছে, তোমাকে অপমান করেছে, তোমাকে মাঝপথে ছেড়ে দিয়েছে, তোমার ভালোবাসাকে বোঝার চেষ্টা করেনি, ঠিক আছে, তোমার ভালোবাসাকে অপমান করেছে, সেগুলো নিয়ে কোথাও না কোথাও রিগ্রেট ফিল করছে, কষ্ট পাচ্ছে। ম্যাজিশিয়ান বারবার আসছে, ম্যাজিশিয়ান হিরোপেন্ট একটা কথাই শিওর মানে বলে যে এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে, ডাইরেক্ট তোমার কাছে আসতে পারছে না, কারণ সে যা অন্যায় করেছে, তারপর সে তোমার
ফেস টু ফেস হতে না ভয় পাচ্ছে। এই ব্যক্তি ভয় পাচ্ছে তোমার কাছে আসতে, পরিষ্কার কথা, ঠিক আছে? ভয় পাচ্ছে যে আমি এই ব্যক্তির কাছে, তোমার কাছে যাব, তুমি তো আমাকে মানে রিজেক্ট করে দেবে, বা তুমি হয়তো আমাকে উল্টে অপমান করে দেবে। আর সত্যি তোমরা তাই করবে, কারণ এই ব্যক্তি সেই রকমই কাজ করেছে, সেই রকমই কাজ করেছে। এখানে তোমাদের সেলফ রেসপেক্ট হার্ট করা হয়েছে, তোমাদের আত্মসম্মানকে আঘাত করা হয়েছে, যেটাই ব্যক্তি করেছে। আজকে যতই এই ব্যক্তি দেখাক না কেন, এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস রাখে, ইমোশনস রাখে, এবং কোথাও না কোথাও এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে, ভাবনা চিন্তা করে, ঠিক আছে? তোমার প্রতি প্রচন্ড প্যাশনেট দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করে, যাই করুক না কেন, একটা টাইমে সে খারাপ বিয়ে করেছে, সেটা সে জানে, তাই ভয়তে না তোমার কাছে আসতে পারছে না, তাই ইনডাইরেক্টলি তোমাকে ম্যানিফেস্ট করছে। ওকে, দ্য ওয়ার্ল্ডের এনার্জি, এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, আবার নতুন করে সমস্তটা কিছু শুরু করতে চায়। যে কমিটমেন্ট সে তোমাকে দিয়েছিল, রাখতে পারেনি, থার্ড পার্টিতে চলে গেছিল, সেই কমিটমেন্ট আবার সে ফিরে এসে তোমাকে দিতে চায়, ঠিক আছে? ভয় পাচ্ছে, ভয় আছে, হেজিটেট আছে, সমস্তটাই দেখতে পাচ্ছি যে তুমি তাকে হয়তো রিজেক্ট করে দেবে, সেই ভয়টা রয়েছে। কিন্তু যদি বলো সে, তার ইচ্ছে কি, তার মনের ইচ্ছে কি, সে হয়তো আসছে না, সে হয়তো অ্যাকশন নিচ্ছে না, সে ম্যানিফেস্ট করছে, ইনডাইরেক্টলি তোমাকে চাইছে, ডাইরেক্ট তোমার কাছে আসছে না, কোনো অ্যাকশন নিচ্ছে না। কিন্তু তুমি বলো এই ব্যক্তির মনের ইচ্ছা কি, তোমাকে কি চায়, তোমাকে কি ভালোবাসে? ডেফিনেটলি তোমাকে চায়, তোমাকে ভালোবাসে, এবং তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়। তার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। দ্য সানের এনার্জি দেখো, ভীষণ মানে পজিটিভ একটা এনার্জি। এই মুহূর্তে এই ব্যক্তি শুধু তোমার কথাই চিন্তা ভাবনা করে, ঠিক আছে? তোমাকে নিয়ে ভাবে, তোমার কথাই চিন্তা করে, এবং তোমার কাছেই আবার ফিরে আসতে চায়, যাই হয়ে যাক। থার্ড পার্টি, মানে থার্ড পার্টির যে পাট্টিটা তার চোখে বেঁধে দিয়েছিল, সেটা বলবো খুলে গেছে। আর এখন সে রিয়েলাইজ করছে, এই ব্যক্তি তোমার সাথে থার্ড পার্টির তুলনাও করেছে, এইটুকুও বলবো, ঠিক আছে? তুলনা করেছে, প্রথমে তুলনা করেছিল, হয়তো কি দেখেছিল থার্ড পার্টির মধ্যে জানি না, হয়তো ভেবেছিল থার্ড পার্টি তার জন্য ঠিক। আসলে এতটাই ইগো তো, প্রচন্ড ইগো তো, তোমার কথা শুনতেও চাইনি, বুঝতেও চাইনি। তখন থার্ড পার্টি যেটা বলেছিল, হ্যাঁ থার্ড পার্টি খুব ভালো, হ্যানা ত্যানা, এইসব ভেবে থার্ড পার্টিকেই চুজ করেছিল। কিন্তু যত দিন দিন, মানে যত দিন গেছে, এবং তুমি যখন তাকে তাকে এনার্জি দেওয়াটা বন্ধ করে দিলে, তুমি যখন তার থেকে ডিটাচ হয়ে গেলে, তখন এই ব্যক্তি রিয়েলাইজ করে, মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই ব্যক্তিরও সেই হালাত হয়েছে। যখন তুমি তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিলে, তুমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলে, তখন এই ব্যক্তি কিচ্ছু বোঝেনি, তখন ইগো দেখিয়েছে, রাগ দেখিয়েছে। আজকে যখন থার্ড পার্টি তার সাথে সেই সেম জিনিসটা করছে, বা থার্ড পার্টি যখন তার থেকেও বেশি স্বার্থের জন্য মিশছে, এখন এই ব্যক্তি রিয়েলাইজ করছে যে আমি কি ভুল করে ফেললাম, কি অন্যায় করে ফেললাম। এখন এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চাইছে, কিন্তু ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে তোমরা তো তাকে রিজেক্ট করে দেবে, সেই ভয়টা পাচ্ছে, তাই ম্যানিফেস্ট করছে, চায়, মন থেকে চায় তোমার সাথে নিউ বিগিনিং করতে, ঠিক আছে? মন থেকে চায়। এই ব্যক্তি কি রিটার্ন আসবে তোমার লাইফে, তোমার সাথে কন্ট্যাক্ট করবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি কন্ট্যাক্ট করবে আমার ভিউয়ার্সদের? কন্ট্যাক্ট করবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি কন্ট্যাক্ট করবে আমার ভিউয়ার্সদের সাথে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি কন্ট্যাক্ট করবে আমার ভিউয়ার্সদের সাথে? টু অফ সর্টসের এনার্জি, প্রচন্ড এখন থার্ড পার্টি দ্বারা এইট অফ কাপসের এনার্জি, ডেফিনেটলি ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে। কারণ এই ব্যক্তি আপাতত এখন থার্ড পার্টি দ্বারা প্রচন্ড, মানে কি বলবো, থার্ড পার্টি তাকে মানে বেঁধে রেখে দিয়েছে, কন্ট্রোলে রেখে দিয়েছে, যেখান থেকে সে বেরোনোর চেষ্টা করছে, ঠিক আছে? বেরোনোর চেষ্টা করছে। দেখো মুভ অন, এইট অফ কাপসের এনার্জি, মুভ অন এনার্জি। তো বলো না থার্ড পার্টিকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, এই ব্যক্তি কিন্তু তোমার কাছেই আসতে চায়, তোমার কাছেই ফিরতে চায়। তার কিন্তু এই মুহূর্তে সেরকম নয়, অ্যাকশন ওরিয়েন্টেড এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কারণ একটা তো ভয় রয়েছে যে তোমরা তাকে একসেপ্ট করবে না, এই অবস্থায় তোমরা তাকে বিশ্বাস করবে না, ভরসা করবে না। আর সেকেন্ড হচ্ছে থার্ড পার্টি তাকে এমন ভাবে বেঁধে রেখে দিয়েছে, এমন ভাবে কন্ট্রোলে রেখে দিয়েছে যে থার্ড পার্টিকে এই মুহূর্তে এত ইজি না যে থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসবে। তো ওই একটু মানে এখন স্টাকের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে একটু মানে দ্বিধাদ্বন্দ্ব চলছে তার মধ্যে। কিন্তু এইটুকু ব্যাপারে ক্লিয়ার যে এই ব্যক্তি এখন থার্ড পার্টি কিনা তোমাকে ভালোবাসে, তোমার কাছেই ফিরতে চায়, এবং থার্ড পার্টির আসল চেহারাটা, তার মুখোশটা খুলে গেছে, এবং কোথাও না কোথাও এই ব্যক্তি রিয়েলাইজ করেছে যে সে অন্যায় করেছে, এবং সে তোমার তোমার তুমি যে তাকে বোঝাতে চেয়েছিলে, এবং তুমি যে তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিলে, সেটা কিন্তু রিয়েলাইজ করতে পেরেছে এই ব্যক্তি, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা, গড ব্লেস ইউ।